গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে কটা বাজে, এই 9টা বাজে। তো উঠেছি 7:30টার সময় উঠেছি, উঠে ঘরের কাজ করে তো এসছি একদম রান্নাঘরে। আজকে চলে এসছি সকাল সকাল রান্না করার জন্য। কেন বলো তো, বেলা হলে না এত গরম লাগে এত, আর তার মধ্যে শরীরটাও একটু খারাপ রয়েছে, ভালো লাগছে না। তো তার জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ওই দেখো ওখানে রান্না বসিয়ে দিয়ে এখানে বসে বসে ভাবলাম যে চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। তো আবার মাঝখানে দুদিন গ্যাপ হয়ে গেছে, বলেছিলাম তোমাদের বাড়ি ছিলাম না, ও না বলিনি হয়তো। সেই ভিডিওটা না আমি করেছিলাম একটা ভিডিও। তো ভিডিওটা না কী হয়েছে, ভিডিওটা এডিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা আমি ছাড়তে পারিনি, তার জন্য সেই ভিডিওটাও তোমরা আর পাওনি। তো আবার আজকে হচ্ছে সোমবার। তো এই দুদিন শনি রবিবার দুদিন বাড়ি ছিলাম না, তো এই দুদিন আর ভিডিও করতে পারিনি। তা আর যেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো তার জন্য সেই ভিডিওটা দিতে পারিনি। তো আজকে আবার সোমবার, আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। তো এখন দেখো সকালবেলা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি একদম। আর ওই ঘরে বিছনা এখনও তোলা হয়নি, মেয়ে উঠে পড়তে গেছে আর বড় কাজে চলে গেছে। আর আমি এদিকে আজকে আজকে সকালে টিফিন করিনি। আজকে আজকে একদম সোজা রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি একবারে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী কী রান্না করব। তো তার আগে যে জন্য ভাবলাম যে তাহলে এখানে বসে বসে ভিডিওটা স্টার্ট করে দিই, ঠিক আছে? তো ভিডিওটা আছে এখন থেকেই তো স্টার্ট করলাম। আর সারাদিন সঙ্গে থেকো আর দেখতে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, ভিডিওটা দেখো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ একটা করে কমেন্ট করো, যাতে আমিও তোমাদের সঙ্গে থাকতে পারি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি না করি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে আগে দেখাই যে আজকে কী কী রান্না হবে। আর এত গরম বলে যেন তাড়াতাড়ি আগে বিছনা এখনও তুলিনি, ঘরে বিছনা এখনও তুলতে হবে জানো তো। তো রান্নাঘরে এসেছি যে আগে রান্নাটা আগে বসিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ সকাল সকাল রান্নাটা হয়ে গেলে তাহলে একদম শান্তি আর কি। তা ঘরে ঘরে ঠান্ডা, রান্নাঘরে না প্রচণ্ড গরম, টিন যেহেতু আমার রান্নাঘরটা টিনের, তার জন্য রান্নাঘরটা খুব গরম। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কী কী রান্না করছি। তো এই দেখো আমার শাশুড়ি মা সব কিছু কেটে ঠেটে গুছিয়ে দিয়েছে, একদম সমস্ত কিছু কেটে গুছিয়ে দিয়েছে। তো এই যে এই বসিয়েছি হচ্ছে, এটা হচ্ছে কুমড়ো শাক। এই কুমড়ো শাকের তরকারি হবে আজকে। আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো কুমড়ো শাকের তরকারিটা প্রায় হয়ে এসছে, এটা নামাবো আর কি। আর রান্না হবে হচ্ছে এই যে চিকেন, যেহেতু দুদিন বাড়িতে ছিলাম না, রান্না বান্না হয়নি, তো তার জন্য আজকে একটু চিকেন হবে। আর এই দেখো মাংস এখানে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা যে সমস্ত কিছু পেঁয়াজ আলু সব কেটে দিয়েছে। আর এদিকে এই যে মশলাও এখানে কাটা রয়েছে, মশলাটা করব মশলা করে। আর এখানে হচ্ছে এই যে আম কেটে রেখেছে, আমের হবে চাটনি। তো এই আজকে রান্নাবান্না, আজকে এই মাংস আর এই তরকারি রান্না আছে। আর ফ্রিজে কী আছে দেখতে হবে, এখনও দেখিনি কী আছে। তো চলো এই রান্নাবান্না করি। তো এখন কুমড়ো শাকের তরকারিটা নামিয়ে ভাবছি আর মাংসের আলুটা ভাজা বসিয়ে যাব হচ্ছে ঘরে ঘরে বিছনাটা তুলতে যাব, বুঝলে? বিছনাটা তো তোলা হয়নি, তো বিছনাটা তুলতে যাব। তো চলো পরে আসছি। তো দেখো এই দেখো মাংস বসিয়ে দিয়েছি, একদম একদম কষা কষা। এদিকে মাংসের ঝোল একদম কষা করবো আজকে, আর ঝোল করবো না। তার একটু কষবে মাংসটা। তো এখন সকালে খাওয়া দাওয়া করব, মেয়ে এখনও আসেনি, মেয়ে আসলে সকালে খাওয়া দাওয়াটা করব, করে তারপরে কাজ আছে। তো দেখো বন্ধুরা, এই যে একদম মাংস রান্না কমপ্লিট। তো আজকে একদম তো সিম্পলি মেনু, এই যে মাংস এদিকে রান্না করেছি, আর এদিকে চাটনি করেছি, এটা আম দিয়ে চাটনি পাতলা করে। আর এই যে এখানে রয়েছে কালকের একটু এঁচোড়ের তরকারি করেছিলাম, সেই এঁচোড়ের তরকারি রয়েছে। আর তোমার এখানে রয়েছে এই যে লাউ শাকটা, যেটা সকালে করে বললাম। তো এই করে এখন তো 1:30 বেজে গেছে। তো এখন এই যে মেয়ে খেতে চলে এসছে, মেয়ে বলছে আমার খিদে পেয়েছে, তো খেতে দাও। তো আগের দিন এই যে মাশরুম কিনে নিয়ে এসেছিলাম, তো কালকে রান্না করব বলে, তাই মেয়ে আবার মাশরুমটাকে বার করেছে ফ্রিজ থেকে। তো একটা মাশরুম আবার একটু কিরম হয়ে গেছিলো, তাই ও আবার বলছে। তো তাই এখানে এই যে আবার মেয়েকে এখন খেতে দেবো। তো এই যে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, মেয়েকে দিয়ে তারপরে আবার আমরাও খাবো। এখন এখন প্রায় 1:45 মতন বাজে, বুঝেছো? 1:30 1:45 মতন বাজে।
তো মেয়ে এখানে খেতে বসে পড়েছে আজকে। তো এত গরম লাগছে মানে কি বলবো বন্ধুরা, মানে কাজ করতে করতে রান্নাঘরে আসলে পরে ঘেমে একদম স্নান। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে হচ্ছে 6:30। তো সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দেওয়াটা হয়ে গেছে। তো দিয়ে এখন একটুখানি যাব একটু দোকানে। তো এখন একটু কিছু একটা ব্রেকফাস্ট বলছি, এখন একটু সন্ধ্যাবেলা টিফিন বানাতে হবে। তো তার জন্য এখন একটু যাব হচ্ছে দোকানে। আর বাইরে না বেশ সুন্দর হাওয়া দিয়েছে দুপুরবেলা, মানে এত প্রচণ্ড মানে এত গরম মানে কি বলবো, কি গরম পড়েছে। তো গরম পড়েছিল, তো এখন একটু বাইরে প্রচণ্ড হাওয়া দিয়েছে, একটু ভালোই বেশ লাগে। তো দেখো বন্ধুরা, আবার রান্নাঘরে চলে এসেছি। তখন তোমাদের সঙ্গে বলতে বলতে আর কথা বলতে পারিনি, তো তখন একটু কাজ পড়ে গেছিলো। তো আবার রান্নাঘরে এসেছি। দেখো আজকে সন্ধ্যাবেলায় যে টিফিন বানাচ্ছি, চিড়া পোলাও বানাবো আজকে। তো এখানে চিড়াটাকেও ধুয়ে নিয়েছি আর সমস্ত আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আর চিড়ার মধ্যে দেবো হচ্ছে তোমার ডিম আর হচ্ছে বাদাম। এখন কড়াইটাও বসিয়ে দিয়েছি, তো একটু তেল দিয়ে ডিম আর বাদামটা ভাজবো। ভেজে তারপরে তুলে তারপরে সবজিটা ভাজবো, ভেজে তারপরে চিড়াটা দিয়ে মিশিয়ে নেব। তো সন্ধ্যাবেলা আজকে না দুপুরবেলা আর সেরকমভাবে ভাত খাইনি, একটুখানি ভাত খেয়েছি, মানে আর খিদা পেয়ে গেছে তাড়াতাড়ি। তো তার জন্য এখন এই যে সন্ধ্যাবেলাটা তাড়াতাড়ি টিফিন করছি আমি। মেয়েরও খিদা পেয়ে গেছে, আজকে বললাম না তোমাদের, তখন 1:30 পৌনে 2 নাগাদ খাওয়া হয়ে গেছে সবার। তো তার জন্য আর কি সন্ধ্যাবেলা একটু টিফিন করছি। দেখো ডিম আর এদিকে বাদামটাও নিয়ে এসেছি, সব ভেজে নেব। তো চলো পরে আসছি। তো দেখো এই যে এখানে আলু পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটাও আছে, বাদামটাও ভেজে নিয়েছি। এই যে ডিমটা ভুজিয়া করে নিয়েছি, আর এদিকে আলু পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই ভিডিওটা এই টিফিন করতে করতে শেষ করছি, কারণ আজকে আর তো সেরকম কিছু করার নেই, কারণ এরপরে ভাত বসাবো, ব্যস্ত হয়ে যাবে। তো দেখো এই যে চিড়ার পোলাও রেডি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ একটা করে কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট।